নেশা মুক্ত করতে হবে উম্মতে মুহাম্মাদি। আমরা দাবি করে নেশা যুক্ত যারা করতে চায় তাদের সঙ্গে থাকতে কখনো পারি না। আমরা নেশা মুক্ত সমাজ গড়ার জন্য সংগ্রাম সংকল্প লিয়া দরকার আছে না নাই? এই আলোচনা ইসলামেরই হচ্ছে না ইসলামের বিরুদ্ধে হচ্ছে? জোরে বলুন। অনেক সমালোচনা আব্বাস সিদ্দিকীকে নিয়ে। গরিব দুঃখী অসহায় মানুষকে শান্তির নিঃশ্বাস ফেলার সমাজ ব্যবস্থা করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মূর্খ যদি হও পড়ে জেনে নাও ইসলাম নিয়ে, কিন্তু আমার ইসলামকে নিয়ে মিথ্যাচার করো না। আমরা কখনো কারো ধর্ম নিয়ে কোনো আলোচনা সমালোচনা করি না। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে তুমি কারো দেব দেবীর ওপরে গালিগালাজ করো না, তাহলে সে ভুলবশত তোমার দিন তোমার আল্লাহর ওপরে নোংরা কথা বলবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা কিন্তু বারবার দেখতে লেগেছি আল্লাহ নবীর কষ্টের ইসলাম, আল্লাহ নবীর মেহনতের ইসলাম এই সমাজের অন্যায় অত্যাচার জুলুমকে মিটাতে গিয়ে আল্লাহ নবী কত কষ্ট করেছে। এ যুবকেরা, এমনও দিন গেছে আল্লাহ নবী যখন সিজদায় পড়েছে মক্কা জালিমেরা আমার নবী পাকের উপরে পচা তুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী মাথা তুলতে পারেনি, একদিকে ভারী আর একদিকে দুর্গন্ধ। ওই সময় রাসূলুল্লাহ কলিজার টুকরে খাতুনে জান্নাত ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন করে হাতে করে নাবিয়ে আব্বার পিঠ থেকে পচা তুম্বার ভুঁড়িকে নাবিয়েছে। তারপরে রাসূলুল্লাহ মাথা তুলেছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমাদের দিলে যদি নবীর প্রেম থাকে তাহলে বলো তো দেখি, আজ তুমি আমি বেঁচে থাকা অবস্থাতে আমার নবী পাকের দ্বীনের বিরুদ্ধে কেউ বলবে আর আমরা তাদের পিছনে ঘুরে বেড়াবো, তাদের জয়গান গাইব, তাদের ঝান্ডা নিয়ে ঘুরবো, তাদের বিজয়ের জন্য কামনা করব। মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছিল ফেরাউনকে, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ ছাড় দিয়েছিল নমরুদকে, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ ছাড় দিয়েছিল এজিদকে, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ ছাড় দিয়েছে তোমাকে আমাকে, ছেড়ে কিন্তু দেবে না। একদিন না একদিন মৃত্যু সবার হবে। তাই মনে রেখে দিও, আল্লাহ তোমাকে আমাকে জমিনের ওপরে পাঠিয়েছে শ্রেষ্ঠ উম্মত করে। তোমার আমার কাজ হলো দুটো, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাতে হবে, জুলুমকে মিটাতে হবে, মিথ্যাচারকে মিটাতে হবে, ন্যায় সত্য সাম্য প্রতিষ্ঠিত করতে হবে। আর এই লড়াইয়ে আব্বাস সিদ্দিকী লড়বে। তোমরা আমার সাথে কে দাঁড়াবে? হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম নারে দিবে। ভাইরা আমার, বাধা আসবে না? আসবে না? হাটে বাজারে, চায়ের দোকানে, ক্লাবে, পার্টি অফিসে, ট্রেনে, বাসে, যেখানেই যাও কান পাতো পক্ষে বিপক্ষে আব্বাস সিদ্দিকী এলেই সমালোচনা হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? হ্যাঁ, বাবেরা মনে রেখে দেবেন, আমার রাসূলুল্লাহ অনেক কষ্ট করেছে এই জমিনের ওপরে এসে। আল্লাহ নবী যখন দেখলেন সমাজের মানুষগুলো নারীকে জ্যান্ত পুঁতে দিচ্ছে, আল্লাহ নবী তখন তাদের ধরে ধরে গেলেন, তাদেরকে বোঝাতে লাগলেন, বাবারা তোরা নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিস না, কেননা তোরা নারীদেরকে বাঁচতে দে, সম্মান দে। আমার মায়ের জাতেরা, এ কন্যারা, নারীরা, আমার বোনেরা, মন দিয়ে শোনো, আমার রাসূলুল্লাহ তোমাকে আমাকে কত সম্মানের জোর দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলে, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই বাবাটাকে মহান স্রষ্টা
কন্যা সন্তান দিয়ে জান্নাতে সংবাদ দিল। আল্লাহ নবী আরো জানিয়েছে, এ আমার সাহাবারা, মনুষ্য জাতিকে জানিয়ে দেবে, কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, ওই দুই কন্যার বাবাকে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কিয়ামতের দিনে তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী যখন এই কথাটা বললেন, ওখানে এক সাহাবী ছিলেন, তিনার একটা কন্যা সন্তান ছিল। তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো একটা কন্যা সন্তান, আমি কি শাফাআত পাবো না? আল্লাহ নবী তাকে বললেন, যাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমাকেও শাফাআত করব। আল্লাহ নবী দুটো আঙুলকে তুলে দেখালে যেমন পাশাপাশি রয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলে, কারো যদি তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যা সন্তানের বাবা যদি ওই তিন কন্যা সন্তানকে নিয়ে মন খারাপ না করে তাকে লালন পালন করে স্নেহ মায়া মমতা দিয়ে তাকে বড় করে বিবাহ যদি দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন। সে কিন্তু ইসলামের নিয়মকে ভঙ্গ করেছে, এর জন্য ইসলাম দোষী নয়। শুনছেন? তাহলে ইসলাম মায়ের জাতকে সম্মান দিয়েছে না দেয়নি? একটা আওয়াজ দে বলুন। হায় হায় হায়। আর আজকে যদি আমার বাংলাতে শুনতে হয়, কেউ যদি বলে যে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, তাহলে তার প্রতিবাদের দরকার, ইসলামের স্কলার হিসাবে, প্রচারক হিসাবে দরকার আছে না নাই? এরম কথা শুনেছেন না শুনেননি? আচ্ছা, যে জালিমটা, যে মানবরূপী শয়তানটা এরকম একটা অন্যায় কথা বলল ইসলামের মতো পবিত্র ধর্মের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমার কথা বলার কি স্বাধীনতা নাই? নিশ্চয়ই আপনারা জানেন, এই যে উত্তর 24 পরগনার ভাটপাড়ার অর্জুন সিং নাম তার, সে বলেছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। বলুন, এই যে কথাটা বললো, এ সাম্প্রদায়িক কথা বলেছে না বলেনে? দেশের সংবিধান বিরোধী কথা বলেছে না বলেনে? আওয়াজ দিয়ে বলুন, আমার ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করেছে না করেনি? এর বিরুদ্ধে আইনত ব্যবস্থার জন্য হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান আইনকে যারা মানে, সংবিধানকে যারা মানে, দেশ ও দেশের আইন ব্যবস্থার উপরে যারা আস্থা রাখে, তারা কেস করেছে না করেনি? কিন্তু তাকে কি অ্যারেস্ট করা হয়েছে? জোরে বলুন। উপরন্তু হাজার 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 নিরীহ, গরিব, অসহায়, দুঃখী মানুষদের ঘরে এই সমাজে অ্যারেস্ট করে, বন্দি করে, মিথ্যা কেস দিয়ে জুলুম করা হয় না, হয় না? তো এই জুলুমের পতনের দরকার আছে না নাই? এই জুলুমকে পতন করা, ঘটিয়ে